চ তাহলে শুরু করা যাক যেগুলো দিয়েছি আমি। কোশ্চেন গুলো দেখাই দাঁড়া। দেখতে পাচ্ছিস তো এই কোশ্চেন গুলো দিয়েছিলাম। হুম 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 হুম। পাঁচ থেকেই শুরু করব। আগের দিনের ক্লাসে ইনিশিয়াল কিভাবে অ্যাপ্রোচ করব না করব কিছু সলভ তোদেরকে করানো হয়েছিল। তো আজকে আরো কিছু টাইপস এখানে আমি ডিসকাস করব। ধর এটা ফাইন্ড দ্য মিসিং টার্ম। এটা ফার্স্ট থেকেই দেখা যাক প্রথমেরটা কি করে হুম। করব। তো ফার্স্টে আমরা এক কাজ করব, ডিফারেন্স গুলো দেখবো কিভাবে যাচ্ছে। ধর এই ওই ডিফারেন্সটা কত সাত যাচ্ছে, 7। তারপর ডিফারেন্সটা সাত কত গেল, সাত। কত, ওই তো 18। 18। 18। তারপরটা, হ্যাঁ, 92। এইখানে একটা হিন্ট, সেটা হচ্ছে এখানে আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন মানে যোগফল বা বিয়োগফল, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা এখান থেকে এলিমিনেট করে দেব। কেন এলিমিনেট করে দেবো, কারণ নাম্বারগুলো দেখ, প্রথমে 4, 11, 29 তাও কাছাকাছি নাম্বার, কিন্তু 29-এর পর হুম একেবারে 121, তারপরে একেবারে 5। হুম। তাহলে অবভিয়াসলি নাম্বারগুলো এখানে যে বেড়ে যাচ্ছে, 99। তো যোগফল বা বিয়োগফলের রেসপেক্টে বাড়ছে না, এগুলো অন্য কোনো রুল, গুণফল না বা না। কিছু হচ্ছে। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় আমাদের নিয়ে আসতে হবে ইমিডিয়েটলি, এগুলোকে দেখেই বুঝতে হবে। তাহলে যদি গুণফল বা হুম অন্য কিছু হয়, অন্য কোনো প্রসেস হয়, তখন এবার আমাকে সেটা সেই হিসাবে দেখতে হবে। আচ্ছা, এবার দেখা যাক হুম। জিনিসটা কি হতে পারে। আহ আচ্ছা, 4 আছে, 4 আছে, তো যদি আমরা এটাকে এরম ভাবে করি, 4 × 2 + 3, হুম। 11 × 2 + 7, তাও এটা মধ্যখানে একটা 5 আসার কথা। ঠিক আছে, দেখে নিচ্ছি। থ্রি, আসছে না তো। হ্যাঁ আমি দেখে নিচ্ছি। 22 + 7, 29 এলো। আমি ওটা ভাবেও দেখলাম যে যে 4টা 29টা বাদ দিলে 11 স্কোয়ার 121, কিন্তু তারপরে তো আর মেলাতে তারপরটা পারছি আসছে না। না, হ্যাঁ তারপরটা আসছে না। 29 থেকে 29 × 2 করলে এটা অনেক ছোট হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস হতে পারে, দেখ জিনিসটা এরকম হতে পারে। দেখ, এবার মনে হচ্ছে আসতে পারে। এটা আগে 4 দিয়ে দেখি, তারপর 5 দিয়ে দেখবো। এটা দেখি আসে তাও কি। কোথায় আসছে? আসছে। 29 × 4। হুম, দেখ এটা তাহলে চলে এলো। আসছে তো। হুম হুম। ঠিক আছে, তাহলে একইভাবে এটা চলছে। আমি যেটা এখানে দেখ, এখানে এই যে জায়গাটা, এখানে একটা জিনিস হতে পারে যে 2, 3 দিয়ে গুণ হলো বা মাল্টিপ্লাই হলো, এরপর 5ও আসতে পারে যদি প্রাইম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই হয়। তো ওই জন্য এখানে 4 দিয়ে দেখলাম। সিকোয়েন্সে যদি চলে 2, 3, 4, 5 এরকম ভাবে হতে পারে যদি ন্যাচারাল নাম্বার হয়। তো 4 দিয়ে দেখলাম, নাহলে আমরা এখানে 5 দিয়ে টেস্ট করতাম। ঠিক আছে, নেক্সট তাহলে ওয়ান টোয়েন্টি হুম। ওয়ান অবভিয়াসলি এটা দেখার দরকার নেই, আমরা দেখে শুধু শুধু সময় নষ্ট করব না। এটা অবভিয়াসলি 121 × 5 পাঁচ। মাইনাস এটা কি হবে 6, 3, 4, 5, 6, এটা করে 599 এসছে।
তাহলে আমাদের যেটা দরকার সেটা হলো 599 ইন্টু 6 প্লাস এটা 7। মাইনাস প্লাস 7। হ্যাঁ প্লাস ওটা 7। একবার প্লাস হবে একবার মাইনাস হবে, তাই তো? হ্যাঁ প্লাস মাইনাস অল্টারনেট হচ্ছে। আচ্ছা। বুঝতে পেরেছিস তো? মানে এই লজিকটা কিন্তু তোদেরকে বুঝতে হবে। এই লজিকটা যদি একবার বুঝতে পারিস, একবার ধরতে পারিস, তাহলে খুব একটা অসুবিধা হবে না। তাহলে হুম, 599 মানে হলো 3594, 3594 এটা আসছে, হ্যাঁ, +7। তাহলে এটা আসছে অপশন এ, 3601। এটা হচ্ছে অ্যান্সার। হুম। কি বোঝা গেছে তো? হুম হুম হুম। তো নাম্বারগুলো দেখতে হবে যে সাডেনলি যদি বড় নাম্বার চলে আসে, একটা দুটো হয়তো প্রথমে ছোট থাকছে, তারপরটা কাছাকাছি থাকছে, এইবার হঠাৎ যদি বড় হুম কোনো নাম্বার চলে আসে, তাহলে ডেফিনেটলি এখানে মাল্টিপ্লিকেশন বা গুণের কোনো রুল চলছে, সেইটাকে আইডেন্টিফাই করতে হবে। হুম ঠিক আছে? হুম। আচ্ছা, এটা ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট 17 এরটা, 17 এরটাও মাল্টিপ্লিকেশন হুম। কিছু থাকতে পারে, তো তাও একবার আমরা ডিফারেন্স গুলো দেখে নিই। এটা 5, এটা ডিফারেন্সটা কত? 21। হুম। এটা এটা আবার অনেকটা হয়ে যাচ্ছে। এটা অনেকটা হয়ে যাচ্ছে, তাহলে এটাও মনে হচ্ছে মাল্টিপ্লিকেশনের কিছু রুল চলছে। আচ্ছা, এবার মাল্টিপ্লিকেশনটা কিভাবে চলছে সেটাই আমাদেরকে এখন দেখতে হবে। 1 থেকে 6 আসছে, তাই তো? হুম। 1 × 5 + 1। আমি ওটাই ভাবছি, 5 একে 5 প্লাস 1 6। হ্যাঁ, দাঁড়া, জিনিসটা যদি এরকম হতো, ওটা হবে না, তাহলে 5 ইন্টু তো পরেরটা 2 আসার কথা। দেখছি এটা আসছে না, অনেক বড় হয়ে যাচ্ছে। এটা এটা কিন্তু 5 ইন্টু 6 করে -3 করলে কিন্তু আসছে। আসছে না? হুম। হ্যাঁ, ওটাও তো হতে পারে, কারণ 27 × 5 করলে তোর মনে হচ্ছে কাছাকাছি কিছু আসবে, কিন্তু ধরো 27, 5 ইন্টু 6 -3। 160, 160 তো আসবে না। 27 × 5 কত হয় দেখতো? এটা হয়, তার সাথে 25 অ্যাড করে 160 আসে, দেখ। ঠিক আছে? এটা তাহলে এই ফর্মুলায় এসছে। হ্যাঁ, 5 মাল্টিপ্লাই তো হলো, ঠিক কথা। তো আমাকে এখানে এটা আনতে হবে, 6 যদি 3 হয় প্লাস 3 স্কোয়ার হয়। দেখ তাহলে হিসাব মিলে যাচ্ছে। দেখ জিনিসটা দাঁড়িয়েছে এইরকম, 1 × 2 প্লাস 2 স্কোয়ার, 6 এলো। 6 × 3 প্লাস 3 স্কোয়ার, কত আসছে? 27। তারপর 27 × 5 প্লাস 5 স্কোয়ার, 160। তাহলে এই যে মাল্টিপ্লিকেশন গুলো হচ্ছে, এখানে দেখ 2 3 5,
2টা হচ্ছে ইভেন নাম্বার, 3 5। অড নাম্বার। তার মানে এখানে ডেফিনেটলি প্রাইম নাম্বার নেওয়া হচ্ছে। এখানে এই যে মাল্টিপ্লিকেশন যেগুলো হচ্ছে এগুলো হলো প্রাইম নাম্বার। মাল্টিপ্লিকেশন এই যে মাল্টিপ্লায়ার গুলো এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। 2 3 5 7। হ্যাঁ, এগুলো প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার বলেই এখানে 2 এর পর 3 এসছে, 5 এসছে। আদারওয়াইজ যদি অড নাম্বার হতো তাহলে শুধুমাত্র 3 5 1 এগুলো আসতো। আচ্ছা, ঠিক আছে, এরপর 7 আসবে। তাহলে এগুলো হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। হুম। তাহলে নেক্সট যেটা এসছে, দেখ 160 ইন্টু 7। এর করে দেখানোর দরকার নেই, অবভিয়াসলি আসবেই। দেখ 160-র সাথে 7 মাল্টিপ্লাই করলে এখানে একটা জিরো আসবে, আর 7 এর স্কোয়ার 49-এর 9 আসবে। দেখ এখানে একটা 9 আছে, আমার দেখার দরকার নেই, অবভিয়াসলি ওটা আসবেই। ওটা বার করা তো আমার, দেখ প্রথমে এই তিনটাকে আমি নিয়ে আসতে পেরেছি মানে ডেফিনেটলি এটা ম্যাচ করবে, এটা দেখার দরকার নেই। এটা এমনি লিখে দে। তাহলে পরের আচ্ছা, যেটা আমার দরকার, প্রাইম নাম্বার মানে কি আসবে, 11 আসবে প্লাস 11 এর স্কোয়ার আসবে। 11 আসবে। আচ্ছা, এটাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসছে, 9 আসছে, 5 আসছে, 8 আসছে, 2 আসছে, 1 আসছে, প্লাস 121। তাহলে এটাকে অ্যাড করলে লাস্টে একটা জিরো আসবে। ঠিক আছে, এটা হবে জিরো এলে তো তাহলে কোনো কিছুই অপশন হচ্ছে না। অপশন সি হবে। দেখ এটা আসছে হুম হুম 12980, এটা হচ্ছে অ্যান্সার, হুম। অপশন সি। ভালো করে বুঝে নে। এটা ছোট থাকতে থাকতে হ্যাঁ বুঝতে পেরেছি, ছোট থাকতে থাকতে এগুলো এত বড় করে ফেলছে। হুম, বুঝতে পেরেছিস তো। এইগুলোকে তো প্র্যাকটিস করতে করতে এই যে এই আইডিয়াগুলো মাথার মধ্যে থাকলে তবে তো নতুন জিনিস দেখে তোর মাথায় সেটা স্ট্রাইক করবে। হুম ইনিশিয়ালি এগুলোকে হুম এখন তুই লার্ন করছিস, তুই এখন শিখছিস বলে এই জিনিসগুলো তোর মনে হচ্ছে কি করে মাথা থেকে আসবে, বাট একবার এই আইডিয়াগুলো হলে যে হ্যাঁ এরকম এরকম হতে পারে, তখন তুই যখন সার্চ করবি তখন তোর মাথা হুম থেকে এই জিনিসগুলোই বেরোবে। তাহলে এটা মাল্টিপ্লাই করে দেখি, এটা অ্যাড করে দেখি, বা স্কোয়ার হচ্ছে বা কিউব হচ্ছে এটসেট্রা। তার জন্য এগুলোর জন্য খুব প্র্যাকটিস করা দরকার। আর এই যে এগুলো প্র্যাকটিস করছিস, শুধু কি এটাতে হেল্প হবে তা নয়, অন্যান্য অঙ্কেও এটা হেল্প হয়ে যাবে। গুণ ভাগ যোগ বিয়োগ যেখানে যা কিছু সবই তো নাম্বার, ক্যালকুলেশন যা করবি সবই নাম্বার। হুম তো এটা হেল্প হয়ে যাবে। তাহলে শুধুমাত্র যে, দেখ এমন অনেক ক্ষেত্র হয়েছে যে এটা তুই প্র্যাকটিস করেছিস বাট এক্সাম হলে তুই দেখলি যে টাইমটা অনেক বেশি লেগে যাচ্ছে নাম্বার সিরিজের জন্য, তাহলে হয়তো করলি না। বাট এই যে প্র্যাকটিসটা করলি তোর অন্য নিউমারিক্যালের জন্য তো ডেফিনেটলি কাজে লেগে যাবে, এবং তোর থিঙ্কিং পাওয়ারটা অনেকটা হুম। এক্সপান্ড হবে। এই জন্য এটা খুব দরকার। ঠিক আছে, আচ্ছা পরেরটা 18 এটা দেখ। 18 क्या होगा। 18 4 1800, এটাও মনে হচ্ছে মাল্টিপ্লিকেশনের কিছু গল্প আছে। হুম হুম মাল্টিপ্লিকেশনই হচ্ছে হয়তো। 4 4 16 ইন্টু প্লাস 2 হবে। 16+2। কিন্তু তারপরেরটা তো আবার মিলছে না। হুম, ঠিক। এটা দাঁড়া আমি একটু করি, আমার মনে হচ্ছে অন্য কিছু হতে পারে। এই 100টা থেকে আমার মাথায় কিছু স্ট্রাইক করলো, সেটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা, 18 স্কোয়ার কত হচ্ছে? ভালো করে দেখ, 2 এর কিউব হচ্ছে 8, মাইনাস 2 স্কোয়ার 4, 8 মাইনাস 4 কত হয় 4। 3 এর কিউব 27, আর 3 স্কোয়ার 9, 27 মাইনাস 9 18। বাহ বাহ। 5 এর কিউব মাইনাস 5 স্কোয়ার, 4 আসেনি, তাহলে প্রাইম নাম্বার হচ্ছে 125।
মাইনাস 25 ইকুয়ালস টু 100। তাহলে অবভিয়াসলি ওটা হচ্ছে 7-এর গল্প, আমার দেখারও দরকার নেই, শুধু বোঝানোর জন্য লিখে দিচ্ছি। এটা ডেফিনেটলি 294 আসবেই, আমার দেখারও দরকার নেই। নেক্সট প্রাইম নাম্বার হলো 11। 11 কিউব মাইনাস 11। 11 স্কোয়ার হবে অ্যান্সার। তাহলে 1331 মাইনাস 121। তাহলে এখানে একটা 0 আসবে, এটা 1 আসবে, এটা 2 আসবে। তাহলে অপশন হচ্ছে বি, 1210, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছিস? লিখে রাখ, লিখে রাখ। হুম, বুঝতে পেরেছি। দাঁড়াও। ঠিক আছে, চ পরেরটা করা যাক। দাঁড়াও, দাঁড়া 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 দাঁড়া। হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, এবার 19-এরটা। 19-এরটা হলো, 19-এরটা সোজা আছে। নাইনটিনেরটা সোজা 19 আছে, একটা দেখ। কি করেছে? 5। 25, 5 স্কোয়ার। 5 স্কোয়ার, তারপর ওটা 6-এর কিউব, হ্যাঁ। তারপরে 7-এর স্কোয়ার, আচ্ছা আচ্ছা, তারপর এটা 7 স্কোয়ার। 8-এর কিউব, 9-এর স্কোয়ার, এখানে 10-এর 8 এর কিউব কিউব। আসবে। 10 এর কিউব হবে, তাই তো? 1000, এটা অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। নেক্সট পরেরটা। ওটা 5-এর পর 7, 7-এর পর আচ্ছা 5-এর পর ওটা ওটা কতর কিউ আছে? 19 এরটা? ওই তো 5, 6, 7, 8 করে চলছে, ওটা 6-এর কিউব। ওটা 6 এর কিউব, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা 6-এর কিউব, 7 স্কোয়ার। 7-এর স্কোয়ার, 8-এর কিউব, 7 স্কোয়ার, 8 9-এর এর স্কোয়ার। কিউব, 9 স্কোয়ার, আর হচ্ছে 10 এর কিউব, ঠিক আছে। হ্যাঁ, এবার এটা 51, এটা তো প্লাস মাইনাস করেই মনে হচ্ছে হয়েছে। এটা 51, +2, 2। দেন প্লাস প্লাস 6 হচ্ছে তো। 6 +2, প্লাস 2 প্লাস 6, +2, তাহলে প্লাস 2 হবে। এবার তাহলে প্লাস 71। 6 হবে। তাহলে এ হবে 71। 71 কেন? প্লাস 2 তো হবে। +2 হয়ে তো 69 এসছে, এবার +6 হবে, ও হ্যাঁ হ্যাঁ, 75 হবে। প্লাস 6 হবে, 75।
আচ্ছা, এবার 21-এরটা দেখ। হুম, এখানে উল্টো দিক থেকে দেখ, নাহলে বুঝতে পারবি না, উল্টো দিকে নাম্বারগুলো ছোট আছে। এখানে চলছে 1-এর পাওয়ারে 0, মানে 1। 2-এর পাওয়ারে 1, মানে 2। 3-এর পাওয়ারে 2, মানে 3 স্কোয়ার 9। তারপরে এটা কত আসা উচিত? 4, আর পাওয়ারটা 3। তারপরে 5-এর হুম। পাওয়ারে 4, মানে 625। আর এটা অবভিয়াসলি 6-এর পাওয়ারে 5। লাস্টে 6 আছে, মানে এটা হচ্ছে 6-এর মাল্টিপল, 6-এর গুণিতক। তাহলে জিনিসটা এটা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4-এর কিউব, দ্যাট ইজ 64। 4-এর কিউব 64 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 4 এর কিউ হবে কেন? এগুলো তো সব স্কোয়ারে আসছে। কে বলেছে স্কোয়ার আসছে? পাওয়ার গুলোকে দেখ, 0 1 2 3 এরকম করে পাওয়ার গুলো চলছে। হ্যাঁ। তাহলে 4-এর পাওয়ারে 3 চলবে। ও আচ্ছা আচ্ছা, তো 3 আছে তো। তাহলে 5 এর স্কোয়ারে, 5 এর তাহলে 4 হবে, ফোর তাই তো? 5-এর পাওয়ারে 4 হলে 625 আসছে। ঠিক আছে। হুম। নেক্সট, পরেরটা তো সোজা আছে। দেখ, 1521, এটা কার স্কোয়ার বল? এটা 39-এর স্কোয়ার। এটা 37-এর স্কোয়ার। তারপরটা 36-এর স্কোয়ার আসা উচিত। এটা 33 স্কোয়ার। 2 কমছে তো। হ্যাঁ, 37 36 আর এখানে 35 আসার কথা হবে না এখানে? হ্যাঁ, যেমন কারেক্ট। 2 2 করে কমছে, যেমন। কারেক্ট। ওটাই দেখার জন্যই আমি ওখানে 36 লিখেছি, যাতে তুই মাথা নেড়েছিস কিনা ওটা বোঝার জন্য এটা করলাম। কারণ এটা অড নাম্বার সিরিজ, অবভিয়াসলি 36 আসবে না, এটা 35-এর স্কোয়ার হবে। বুঝতে পেরেছিস? স্কোয়ার গুলো ডেইলি হুম। প্র্যাকটিস করবি, তবে দেখবি, দেখেই বুঝতে পারবি। হুম। তাহলে 35-এর স্কোয়ার কত হবে বল? 25 আর 3 4 12, মানে 1225। 35-এর স্কোয়ার হচ্ছে এটা 1225। ঠিক আছে। হুম। নেক্সট, পরেরটা। পরেরটা কিভাবে চলছে? 91 62, মানে 30 কমলো, 10 কমলো না, এটা অন্য কিছু আছে। হ্যাঁ, এই দেখ, এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখছি দেখ। এই 1 আর 6 একসাথে করলাম, 2 5 একসাথে আচ্ছা করলাম, আচ্ছা আচ্ছা। 3 6 একসাথে হ্যাঁ, করলাম, 4 9 একসাথে করলে। 6টা আলাদা আছে। তাহলে দেখ, এটা 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, এইটের স্কোয়ারে 6টা এসছে। ঠিক আছে। তাহলে 8-এর স্কোয়ারের জন্য 64 আসবে, আর 9-এর স্কোয়ারের জন্য 81 আসবে। 6টা তো ওইদিকে ঢুকে গেছে। তাহলে নেক্সট নাম্বারটা হবে 48। আচ্ছা। নাম্বারটা হবে 48। বুঝতে পেরেছিস? 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, হ্যাঁ বুঝতে পেরেছি। তারপর 8 স্কোয়ার, 9 স্কোয়ার, মানে দুটো মিলিয়ে যেটা হচ্ছে ওটাই। 8-এর স্কোয়ারে 6টা তো অলরেডি ওখানে ঢুকে গেছে। তাহলে 4টা হুম। থাকবে, আর 9 স্কোয়ারের 8টা ওটা থাকবে। রয়েছে, এইটটা তাহলে থাকো, ঠিক আছে। 48। হ্যাঁ। 48। ক্লিয়ার? বাবা, এরকমও আবার রিঅ্যারেঞ্জ দেয়? হ্যাঁ, অনেক কিছু হতে পারে, সেরকম ভাবতে হবে। ঠিক আছে, পরেরটা উড়িয়ে দিচ্ছি। হুম।
হুম, 11, 14, 9, 27, 1664, এটা কি মাল্টিপ্লাই হয়েছে? মাল্টিপ্লাই হয়েছে। না, কি করে হলো? ও, এটাও সোজা আছে, দেখ। দেখ, 1 1 আছে তো, এই দুখানা 1 এলো কি করে? ফার্স্টের ওয়ানেরটা স্কোয়ার হচ্ছে, পরের 1 কিউব হলো। দ্যাট মিনস এটা 1 and 1 এসছে। নেক্সট, 2 এর স্কোয়ার আসবে, 2 এর কিউব আসবে, তাহলে 4 আর 8 বসবে। 3 স্কোয়ার, 3 কিউব, 9 and 27। 4 এর স্কোয়ার, 4 এর কিউব, অবভিয়াসলি ওটা আসবেই, এসছে অলরেডি, 16 আর 64। হুম। তারপর 5 স্কোয়ার অ্যান্ড 5 এর কিউব। তাহলে এটা 5 স্কোয়ার 5 এর কিউব, হ্যাঁ। 25 আর 125। হুম, এটা হবে অ্যান্সার। কিন্তু প্রথম একটা কি করলে 1 এর কিউব আর 1 স্কোয়ার 1 এর কিউব। হ্যাঁ, 1 স্কোয়ার 1 হয়, 1 এর কিউব 1 হয়, ওই জন্য 11 এসেছিল। আচ্ছা, ঠিক আছে। এইখানে যে 11টা আছে, ওটা ফার্স্টের 1 এর স্কোয়ার ওই জন্য 1, আর সেকেন্ডের 1 এর কিউব ওই জন্য 1, তাহলে ওই জন্য ওটা 11 এসছে। পরে 48 মানে কি? হুম। এই 2 এর স্কোয়ার 4, আর টু না, এর ওটা বুঝতে পেরেছি, 2 স্কোয়ার আর 2 এর কিউব। এটা 2 দুগুণে 4 আর থ্রির কিউব, 2 স্কোয়ার। 4 এর স্কোয়ার 4 এর কিউব, হ্যাঁ, তাহলে একইভাবে ফাইভ এর হ্যাঁ, স্কোয়ার হ্যাঁ, হ্যাঁ। 5 এর কিউব। হুম। ঠিক আছে। ও, নেক্সট, এটা, হ্যাঁ, এখানে তো এতগুলো নাম্বার চলছে, আচ্ছা দুটো গ্যাপ আছে মানে দুটো করে অ্যান্সার আসবে। দুটো করে অ্যান্সার আসবে মানে দেখ এখানে, 2 2 করে গেছে, 2 2 +2 +2 +2 +2 কিন্তু তারপরে চারটে করে হচ্ছে দেখ, 2 2 প্লাস এর ছেড়ে 6 6 6 12 8 20। 6, আর 2 × 4 8। তারপরে চারটে, 10 + 12 22, অ্যান্ড 10 × 12 120। তারপরে সিমিলারলি চারটে আচ্ছা। আসবে, হুম, 14 + 16, এটা আসবে কত? এটা আসবে 16। 30। তাহলে ফার্স্টে 30 আছে এই অপশনে, ডেফিনেটলি এটা হবে নান অফ দিস নেই। পরেরটা একবার করে দেখে নে তাও। হ্যাঁ, 14 × 16 এটা আসবে, 16। কত আসছে? 224 আসছে। তাহলে এই অপশন এই হবে, 224 তাহলে। এখানে হবে 30 আহ, আর এখানে হবে 224। ঠিক আছে, হুম, ক্লিয়ার, উড়িয়ে দিচ্ছি। হুম, হুম। হুম, আচ্ছা, এই রং নাম্বারটা আমি পরে বোঝাবো। এখানে ফটাকসে তিনটে ডিফারেন্ট প্যাটার্নের জিনিস বলে দিই, রং প্যাটার্নটা পরে দেখাবো, মানে রং নাম্বার বা অড নাম্বার সেটা পরে দেখাবো। এইখানে এই জিনিসগুলো একটু দেখে নে। ঠিক আছে। দেখ, এটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপ। এখান থেকে তোকে অবজার্ভ করতে হবে যে প্যাটার্নটা কি আছে, মানে একটাই তোকে এক্সাম্পল দেওয়া থাকবে। ঠিক আছে, হুম, একটা এক্সাম্পল দেওয়া থাকবে, এক্সাম্পলটা দেখে তোকে আরেকটা সিরিজ বানাতে হবে। যেমন
এই ফার্স্টের যে এক্সপ্রেশনটা দেখ, এই ফার্স্টের এক্সপ্রেশনে এই যে সিরিজটা, এটা অ্যাজ এ একটা ডেমো দেওয়া আছে। এইটা থেকে আইডেন্টিফাই করতে হবে রুলটা কি, অ্যান্ড সেম রুলটাকে কাজে লাগিয়ে এখানে একটা স্টার্টিং নাম্বার দেওয়া আছে, মানে পরের যে সিরিজটা হবে সেই সিরিজের স্টার্টিং নাম্বারটা হুম। হচ্ছে 50। তাহলে তার রেসপেক্টে এ, বি, সি, ডি, ই সব বার করতে হবে, বের করে নিয়ে এবার যা কোশ্চেন চেয়েছে তার অ্যান্সার দিতে হবে। মানে এখানে রুলটা সেটা। তো দেখা যাক কি হয়েছে। 2, 3, 10, 15, তো 1 অ্যাড হয়েছে, 7 অ্যাড হয়েছে, 1 আর 7 6, আর এটা 5 অ্যাড হয়েছে, না এটা পার্টিকুলার কিছু আসছে না। 9 অ্যাড হয়েছে, 5 আর 9, 7, না আসছে না। আচ্ছা এটাকে একটু অন্যরকম ভাবে ভাবি তো। দেখ, 1² + 1 থেকে এসছে 2, 2² - 1 থেকে এসছে 3, 3² + 1 থেকে এসছে 10, অ্যান্ড সো অন, এরকম ভাবে চলছে। তাহলে এটা হচ্ছে লজিকটা। তাহলে 4² - 1 হবে। হ্যাঁ, ওই জন্য দেখ 15 এসছে। 4² - 1 15 এসছে, 5² + 1 26 এসছে, 6² - 1 35 এসছে, ঠিক আছে। তো এবার আমাদেরকে স্টার্টিং নাম্বার যেটা 50 দিয়েছে, তাহলে সেটা ডেফিনেটলি কারু স্কোয়ার + 1। হুম, 7² + 1। হ্যাঁ কারেক্ট, এটা হচ্ছে 7² + 1। তাহলে তারপর একটা 8² - 1 হবে, মানে 62। তারপর একটা 9² + 1 হবে, +1। 82। তারপর একটা দশ হুম। স্কোয়ার মাইনাস ওয়ান হবে, 99। হুম। কটা চেয়েছে? 1, 2, 3, 4, পাঁচটা, পাঁচটা পাঁচটা। হ্যাঁ, এ, বি, সি। তারপরটা 11² + 1 হবে, ওয়ান হ্যাঁ, টোয়েন্টি 121 বা 122। তারপরটা 12² - 1 হবে, 144, 143। পাঁচটা এলো, এ, 140। সি, ডি, ই। হ্যাঁ বেশি এসে পাঁচটা গেছে এলো। তো। এবার যেগুলো বলেছে সেগুলো তোকে বার করতে হবে। এখানে ডি ইন্টু বি বলেছে, ডি এর ভ্যালু কত? এ হলো 63, বি, সি, ডি। ডি হচ্ছে 122, 122 ডি ইন্টু বি। বি হলো কত? 82, 82। এটা মাল্টিপ্লাই করে তোকে অ্যান্সারটা দিতে হবে। আর তারপরটা বি প্লাস ডি, মানে 122 + 82, এটা অ্যাড করে তাকে স্কোয়ার করতে হবে। না, এটা না, না, এটা এটা কি করলে আমি বুঝলাম না। কোনটা? এটা কি করে কি চেয়েছে, তুমি কি করে বুঝলে? এই তো কোশ্চেন দেওয়া আছে তো, ফাইন্ড দ্য ভ্যালু অফ ডি ইন্টু বি, ফাইন্ড দ্য ভ্যালু অফ ডি, বি ডি প্লাস ডি ইন্টু হোল বি। স্কোয়ার। আচ্ছা, D × B, তাই তো? আর ডি হচ্ছে তাহলে তোমার 11²। না, 122 প্লাস হচ্ছে ইন্টু। 122, আর বি হচ্ছে 82। হ্যাঁ, দেখ এখানে 122 ইন্টু 2। কি কি করতে বলেছে সেটা ম্যাটার করছে না, তোকে সিরিজটা আইডেন্টিফাই করে তোকে নাম্বারগুলো বার করতে হবে, তারপর অ্যান্সারটা দিতে হবে। এবার অ্যান্সারটা কি অপারেশন সেটা এখানে ম্যান্ডেটরি নয়, মানে সেখানে এই কাজটা তুই ঠিক আছে তুই পরে করে নিবি, তুই নিজে করে নিবি, কিন্তু অবজার্ভ করলি, প্যাটার্নটাকে আইডেন্টিফাই করলি, দেন একই টাইপের আরেকটা সিরিজ বানালি যা স্টার্টিং নাম্বারটা দেওয়া আছে। এইটা হচ্ছে এখানে মেন ভাইটাল জিনিস। জিনিসটা বুঝতে পারলি তো? এই এত অব্দি তো বুঝতে পারলাম। 122 + 82। হ্যাঁ হ্যাঁ, ইন্টু 82। 122 × 82, ঠিক আছে। 122 + 82, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তারপরে। হ্যাঁ, এটা তুই করে নে। 122 × 82 কত আছে? দাঁড়া, এটা 122 তো, মানে ওইদিকে আসবে 4, আর ওইদিকে আসছে, এটা আসবে 4 তো, হ্যাঁ। হুম, একটা বড় নাম্বার আসছে, 10,004। 10004। 1,004। হুম, ঠিক আছে। আর 122, আর 82, তাহলে ওইদিকে হচ্ছে 200, 204, 204 আমরা স্কোয়ার বানাবো। 204 স্কোয়ার। স্কোয়ার বানাবো, এটা আসবে ওদিকে 16 আসবে, আর ওদিকে আমার আসবে 6144, হ্যাঁ ওটা আসবে 416, তাই তো? হ্যাঁ, ওটা আসছে
1616। ঠিক আছে, প্যাটার্নটা বুঝতে পেরেছিস? এই ক্যালকুলেশনটা কোনো ব্যাপার না, এটা তুই নিজে করে নে। এবারে পরের দুটো করি, চ চ চ চ তাড়াতাড়ি। তাহলে এটার অ্যান্সারটা কি হলো? অ্যান্সারটা ওই 10,004, এটা একটা অ্যান্সার, আর একটা হচ্ছে 41616। ওই এই এই দুটো বের করে দিলি, ওই ডি ইন্টু ডি এর ডিটা বের করে দিলি, বিটা বের করে দেবো, আর বি প্লাস ডি হোল স্কোয়ার ওটা বের করে হ্যাঁ দিলি, হ্যাঁ হয়ে গেল। দেখ তুই এখানে বি আর ডি বের করে নিয়েছিস, এবার ওখানে গুণ করতে বলুক, ভাগ করতে বলুক, যা করতে বলুক ওখানে বসে তাই করে দিবি, অ্যান্সার হয়ে যাবে ব্যাস। মেন ব্যাপার হচ্ছে সিরিজটাকে আচ্ছা আচ্ছা, আইডেন্টিফাই ঠিক করা। আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এর বাইরে এখানে কিছু নেই। নেক্সট, এবার এই পরের দুটো, পরে পরে পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ 8 8, ফাইন্ড দ্য ভ্যালু। এটা হ্যাঁ, 8 ইন্টু 1 হয়েছে 8, 8 ইন্টু 2 হয়েছে 16, হুম 16 ইন্টু 3, 16 ইন্টু 3 হয়েছে। হ্যাঁ, আর 48 ইন্টু 4, 4 হয়েছে। 192 ইন্টু 5। তাহলে এরকম ভাবে চলছে। 5ই হওয়ার কথা। তাহলে এটা 15 আসবে, ইন্টু 1, ইন্টু 2, এটা 90, এটা হুম 360। হুম কি বুঝতে পারছিস তো? হুম। এই যে নাম্বারটা দেওয়া আছে সেটা ইন্টু 1 হয়েছে, তারপরে যে নাম্বারটা এলো ইন্টু 2 হয়েছে, যে ওটা নাম্বারটা এলো 2 হয়েছে, ওটা 3 এলো। ইন্টু 3, 4, এটা 4, টু 5, এটা 5। এরকম ভাবে এসছে। কিন্তু এখানে তো 60 হওয়ার কথা। ঠিক আছে, 90 যে লিখেছো, না এখানে 60টা তো না, 60 হওয়ার কথা। 60 হবে না, 15 ইন্টু 1 4 15 এখানে। তো 60 হবে তো। আর দূর বলছি, 60 হবে না, 15 ইন্টু 1 এ 15 এসছে, 15 ইন্টু 2 তে 30 হ্যাঁ। এসছে।